বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঝুনেলা। কলকাতায় ট্রলিতে দেহ উদ্ধারে হাড়হিম তথ্য। বচসার সময় পিসি শাশুড়ির মাথা দেওয়ালে ঠুকে বেহুশ করে বৌমা ফাল্গুনী, আর তারপর জ্ঞান ফিরতেই ইট দিয়ে মাথায় এবং ঘাড়ে আঘাত। প্রৌঢ়ার মৃত্যু হলে গোড়ালি থেকে 2 পা কেটে ভরা হয় ট্রলি ব্যাগে, আর তারপর মধ্যমগ্রাম থেকে ট্রলি ব্যাগ নিয়ে সোজাসুজি কুমারটুলির ঘাটে, যাতে গঙ্গায় দেহ ভাসিয়ে দেওয়া যায়। তার আগেই হাতে নাতে পাকড়াও। খুন করে ট্রলি ব্যাগে, তারপর দেহ ফেলতে মধ্যমগ্রাম থেকে কলকাতা। কুমারটুলির গঙ্গার ঘাটে দেহ ভাসিয়ে দেওয়ার আগে হাতে নাতে পাকড়াও মেয়ে এবং মা। আরতি ঘোষ এবং তার মেয়ে ফাল্গুনী গ্রেফতার। ফাল্গুনীর পিসি শাশুড়ি সুমিতা ঘোষ, এই সুমিতারই দেহ উদ্ধার হয়েছে ট্রলি ব্যাগ থেকে। বৌমার হাতে খুন পিসি শাশুড়ি। পুলিশের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করেছে মেয়ে ও মা। তদন্তে পুলিশ জানতে পেরেছে সোমবার বিকেলে ফাল্গুনীর সঙ্গে তার পিসি শাশুড়ি সুমিতার বচসা হয়। তখন সুমিতার মাথা দেওয়ালে ঠুকে দেয় ফাল্গুনী। এতে জ্ঞান হারান সুমিতা। হুঁশ ফিরলে তার ওপর চড়াও হয় ফাল্গুনী। ইট দিয়ে পিসি শাশুড়ির মাথা এবং ঘাড়ে আঘাত করে। এতেই মৃত্যু হয় বছর 55 সুমিতা ঘোষের। তার দেহ যাতে ট্রলি ব্যাগে ভরা যায়, তাই গোড়ালি থেকে পা কেটে দেওয়া হয়। তারপর সেই ট্রলি ব্যাগ নিয়ে মধ্যমগ্রাম থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা, যাতে গঙ্গায় ভাসিয়ে দেওয়া যায়। এই কাজে মেয়ে ফাল্গুনীর সঙ্গে ছিল তার মা আরতি। এক ভদ্রমহিলা রান্না করেন, তো উনি দেখেছেন ভদ্রমহিলাকে, কালকে দেখেছেন যে কালকে আসতে দেখেছেন ওই ব্যাগ, ট্রলি ব্যাগ নিয়ে ওই ভদ্রমহিলা দুজন। মধ্যমগ্রামের বীরেশপল্লীতে ভাড়া থাকতো আরতি এবং ফাল্গুনী। এই বাড়িতেই সোমবার বিকেলে খুন করা হয় সুমিতাকে। মঙ্গলবার সকালে ভ্যানে করে দেহ নিয়ে যায় প্রায় 5 কিলোমিটার দূরে দোলতলায়। সেখান থেকে ট্যাক্সি ধরে কলকাতা কুমারটুলি ঘাটে। ছক ছিল গঙ্গায় দেহ ভাসিয়ে দেওয়ার। তার আগেই হাতে নাতে পাকড়াও মেয়ে ও মা। দুজন মহিলাকে পাবলিক ডিটেন করে রেখেছিল। ওদের ফার্দার যখন ট্রলি যখন দেখা যায়, তো ট্রলিতে একটা মহিলার ডেড বডি পাওয়া যায়, যে ডিসিজড আছে, শি ইজ রিলেটিভ। দেয়ার ওয়াজ সাম ডিসপিউট ইয়েস্টারডে নাইট। ওই ডিসপিউট নিয়েই এই ইনসিডেন্টটা ঘটেছে মধ্যমগ্রামে। এরা তো ফ্যামিলি রিলেশন তো আছে এদের, ঠিক আছে। তো মানে অল্টারকেশন শুরু হয়েছে, অল্টারকেশনের রিয়াকশন কাউন্টার রিয়াকশনের মধ্যে ওদের ইয়ে হয়েছে, এটাই ওদের ইয়ে। দ্যাটস আ পার্ট অফ ইনভেস্টিগেশন। ওখানে নিয়ে গিয়ে এভিডেন্স কালেকশন একটা ভেরি ভাইটাল আছে, ওটা করার। অসমের জোরহাটের বাসিন্দা সুমিতা ঘোষ। নিঃসন্তান সুমিতার সঙ্গে তার স্বামীর সম্পর্ক নেই। তদন্তে পুলিশ জানতে পেরেছে অসমে সুমিতার অনেক সম্পত্তি রয়েছে। কলকাতার একাধিক ব্যাংকের ভল্টে গয়নাও রয়েছে। এই সব সম্পত্তির লোভেই কি ফাল্গুনী খুন করলো তার পিসি শাশুড়িকে? সুমিতার দিদির বাড়ি। পুলিশের দাবি, সেখানেই প্রথমে আসেন সুমিতা। ওরা আমাদের বাড়িতে আসতো, প্রেম ভালোবাসে ব্যাপার নয়, নিশ্চয়ই পয়সা করে ব্যাপার নিয়ে মেরেছে। কি করতে মারবে? মারবে কেন? ওর সঙ্গে তো কোনো ভালো সম্পর্ক, কেন মারবে? তারপর যান মধ্যমগ্রামে ভাইপোর স্ত্রী ফাল্গুনীর কাছে। ফাল্গুনীর সঙ্গে তার স্বামীর সম্পর্ক নেই, তাহলে তার বাড়িতে পিসি শাশুড়ি সুমিতা গেলেন কেন? এনারা থাকতো 2-2.5 বছর, কিন্তু প্রথম দিন থেকেই এনারা কারোর সাথে কখনো কোনো কথাবার্তা বলতেন না বা মিশতেন না। হ্যাঁ, মহিলাটা আজ সপ্তাহখানিক ধরে বোধহয় যাতায়াত চলছে, কিন্তু সে কে বলতে পারবো না। ধরা পড়ার পর নিজেদের বারাসাতের বাসিন্দা বলে দাবি করে মা ও মেয়ে। পরে জানা যায় তারা মধ্যমগ্রামে ভাড়া বাড়িতে থাকে। তাহলে প্রথমে কেন ভুল ঠিকানা বলল মা ও মেয়ে? পুলিশকে বিভ্রান্ত করতে? ইনভেস্টিগেশন চলছে, এটা পিও আছে, এটা আমার মনে হয় ট্রেনে করে ওরা কি গেছিলেন আইরিটোলা? ইনভেস্টিগেশন চলছে, পরে বলবো আমি। নিউজ 18 বাংলা।
আর এই রোমহর্ষক খুনের তদন্ত চলছে। পুনর্নির্মাণ করতে চায় পুলিশ। কুমারটুলি থেকে ধৃত ফাল্গুনী ঘোষকে নিয়ে প্রায় 4 ঘন্টা ধরে পুনর্নির্মাণ। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে রবিবার রাতেই বচসার সময় ধাক্কাধাক্কি হয় এবং তারপর মাথা ঠুকে দেওয়া হয়। অচেতন হয়ে পড়েন সুমিতা এবং তারপর সেই পিসি শাশুড়িকে ইট দিয়ে মাথায় মেরে খুন করে ফাল্গুনী। বাড়ির পাশেই ঝোপ থেকে একটি ইট উদ্ধারও হয়েছে। সুমিতার তারপর পা কেটে পুকুরে ফেলা হয় তার বটির খোঁজে ইতিমধ্যেই পুকুরে তল্লাশি অভিযান চালাবে পুলিশ, এমনটাও জানা যাচ্ছে। এবং শুধু তাই নয়, রাতে বাড়ির আশপাশে অভিযুক্তকে নিয়েও তল্লাশি অভিযান চালায়। আজ সকাল থেকে এটি কি পরিস্থিতি রয়েছে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। সরাসরি চলে যাব জিয়াউলের কাছে। জিয়াউল, পুনর্নির্মাণের প্রস্তুতি পর্ব তো শুরু করেই দিয়েছে পুলিশ এবং বটির খোঁজে পুকুরে তল্লাশিও চালাবে পুলিশ বলা হয়েছিল। আজ সকাল থেকে কি ছবি সেখানকার? দেখো, মধ্যমগ্রামে হারহিম হত্যাকাণ্ডের একেবারে যে ঘটনা, অর্থাৎ যে বীরেশপল্লীর যে বাড়ি, সেই বাড়ির সামনে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি। এই বীরেশপল্লী, এই বাড়িতেই কিন্তু থাকতেন ফাল্গুনী এবং আরতি এবং মা মেয়ে সম্পর্কে। এই বাড়িতেই কিন্তু সেই হত্যালীলা চালানো হয়। এখানেই কিন্তু এই সুমিতা অর্থাৎ তার যে পিসি শাশুড়ি, এই ঘরের মধ্যেই কিন্তু তাকে খুন করা হয় এবং সেখান থেকে দেহ লোপাট করার জন্য অর্থাৎ সুটকেসে ভরে এখান থেকে নিয়ে কিন্তু এই রাস্তা ধরে একেবারে মধ্যমগ্রাম দোলতলা এবং সেখান থেকে আইরিতলা ঘাটে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই ঘর কিন্তু গতকাল রাতে 8:25 থেকে প্রায় 11:30 পর্যন্ত কিন্তু এখানে ম্যারাথন তল্লাশি চালানো হয়। অর্থাৎ কিভাবে খুন করা হয়েছে, কেন খুন করা হয়েছে এবং তাকে নিয়ে পুনর্নির্মাণ করা হয় এই ঠিক বাড়িতেই। কিন্তু এখান থেকে বারংবার তাকে ঘরের মধ্যে, অর্থাৎ ঘরে কিন্তু 3টি ঘর রয়েছে, একটি ডাইনিং রয়েছে, সেই ডাইনিং এবং ঘরের মধ্যে কিন্তু রক্তের দাগ কিন্তু স্পষ্ট। ফলে তাকে যে প্রথমে দেয়ালে ঠোকা হয়েছে এবং তাকে যে ইট দিয়ে মারা হয়েছে, সেই ইটের টুকরো কিন্তু ঠিক এই বাড়ির ঠিক এই পাশে একটি পাঁচিল ঘেরা জমি, সেখানেই কিন্তু এখানেই এই জঙ্গলের মধ্যেই কিন্তু তার আর কি সেই ইটের টুকরোটা ফেলা হয়েছিল এবং সে তখন এসে এই তদন্তকারীদেরকে বলে যে এখানেই তিনি ফেলেছেন। সেই ইটের টুকরো কিন্তু ইতিমধ্যেই তদন্তকারীরা সংগ্রহ করেছে এবং ঘরের থেকে একাধিক নমুনা সংগ্রহ করা হয়েছে এবং এই যে সুমিতার মোবাইল ফোনও কিন্তু বাজেয়াপ্ত করেছে, মোবাইল ফোনও বাড়ি থেকে উদ্ধার হয়েছে। ফলে এই ঘরের মধ্যেই কিন্তু হত্যালীলা চালায় এবং তাকে প্রথমে তর্কাতর্কি তাকে মারধর করে এবং মারধর পরেই তিনি যখন দিয়ালে মাথা ঠুকে দেওয়া হয় এবং তখনই অচৈতন্য অবস্থায় পড়ে, তখনই তাকে ইট দিয়ে তাকে মারা হয় এবং মারার পরেই কিন্তু এটা গত রবিবারের কেস। এবং দিনভর কিন্তু তার বডি অর্থাৎ সুনিতার বডি কিন্তু এই ঘরের মধ্যেই ফেলে রাখা হয়। তারপরে মা মেয়ে এখান থেকে বেরিয়ে একটি সুটকেস কিনে নিয়ে আসে মধ্যমগ্রামে একটি দোকান থেকে। সেখান থেকে নিয়ে এসে সেই সুটকেসে ভরেই কিন্তু তারা একেবারে এখান থেকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এবং সেই সুটকেসে যখন ঢোকানো হচ্ছিল তখন তাকে যখন ঢোকানো হয় তখন তার পা আটকে ছিল। ফলে সে ধারালো একটি বটি দিয়ে সেই তার পায়ের দুটো অংশ গোড়ালি থেকে সেটা কিন্তু কাটা হয় এবং তাকে সুটকেস বন্দি করে এই রাস্তা দিয়ে এখান থেকে কিন্তু ভ্যান চালককে নিয়ে ভ্যানে করে এখান থেকে মধ্যমগ্রাম দোলতলা, সেখান থেকে একেবারে ট্যাক্সি করে নিয়ে যাওয়া হয় আইরিতলা ঘাটে। ফলে ভ্যান চালক এবং ট্যাক্সি চালককে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করা হয় এবং রাতভর প্রায় 4 ঘন্টা ধরে এখানে কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে কেন তাকে খুন করা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক যেটা অনুমান করছেন যে সম্পত্তির লোভে, অর্থাৎ এই সুনিতা তার কিন্তু ডিভোর্সি ছিলেন এবং ডিভোর্স হয়ে যাওয়ার পরেও তার প্রচুর সম্পত্তি এবং তার প্রচুর গহনা ছিল। এ নিয়ে কিন্তু একাধিকবার এই ফাল্গুনীর সেও কিন্তু এই গহনা এবং সম্পত্তি হাতানোর যে অভিযোগ সেটাও কিন্তু স্পষ্ট হয়েছে এবং তিনি দাবি করেছেন যে এই সম্পত্তির একটা ব্যাপার তাকে বারংবার বলার পরেও এই সুনিতা তাকে দিতে অস্বীকার করছিল এবং এই চলতি মাসের 11 তারিখে কিন্তু এই বাড়িতে আসে এবং আসার পরেই কিন্তু একাধিকবার তার সঙ্গে গন্ডগোল হয় এবং চেঁচামেচি হয়। এটা পার্শ্ববর্তী এলাকার মানুষ কিন্তু তারা পুলিশকে জানিয়েছেন বা তদন্তকারীদেরকে জানিয়েছেন। ফলে সব মিলিয়ে হারহিম হত্যাকাণ্ডের পুরো সম্পত্তির জন্যই কিন্তু খুন, এমনটাই কিন্তু তদন্তকারীরা মনে করছেন এবং সেই খুনের পিছনে যে ধারালো অস্ত্র বা বটির যে সেই বটির সন্ধানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তদন্তকারীরা আসবেন। অর্থাৎ এখানে একাধিক সেদিকে নজর রাখবে, আমাদেরও অবশ্যই সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ জিয়াউল।